আমার এই মহাব্বতের সন্তান আমি মারে যখন কবরের মধ্যে রেখে দেই তখন আমার মহাব্বতের সন্তান আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করে বলে, ওগো দয়ার আল্লাহ, মহাব্বতের মাহারা জীবনের ভিতরে ঢুকে গেলাম, আজকে আমি সন্তান বড় ইতিম হয়ে গেলাম রে আল্লাহ। আমি আর আমার মায়ের আদর পাবো না, আমার মায়ের ভালোবাসা পাবো না। তবে মালিক আপনার দয়ার কুদরতি নজরের সামনে আমি দোয়া করতেছি রে আল্লাহ, আমি সন্তান হিসাবে আমার মা যত হক আদায় করার প্রয়োজন ছিল আমি সন্তান রে আমার মা সমস্ত হক আদায় করিয়া দুনিয়াতে রেখে যায়। আমার মা আমাকে দিন শিখায়, কোরআন শিখায়, ইসলাম শিখায়, হাদিস শিখায়। ওরে মালিক, তুমি আমার মায়ের কবরে আযাব দিও না। ওগো আল্লাহ, আমার মারে তুমি শাস্তি দিও না। হুজুর, আমার সন্তান তখন থেকে আমি মায়ের জন্য দোয়া শুরু করে দেই। আজকেও আমার সন্তান ফজরের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, জোহরের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, আসরের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, মাগরিবের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, ইশার আজান শুনে মসজিদমুখী হয়ে যায়। প্রতিটা দুয়ার মধ্যে আমার মহাব্বতের সন্তান আমি মারে ভুলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে কান্দা। ও হুজুর, আজকে আমার সন্তানের প্রতিটা দুয়ার সওয়াব আমি মায়ের কবরে আসছি, যার কারণে এই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আমার নেকির কোনো প্রয়োজন নাই। এর গোলাপগঞ্জ এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, তোমার কি মনে চাই না এমন একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়া যাও, যেই সন্তান বাবা মরে যাবি জানাজার নামাজটা নিজে পড়াবি, যেই সন্তানটা মা মরে যাবে জানাজার নামাজটা নিজে পড়াবি, যেই সন্তানটা বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া। তাহলে আমার নবী রহমতে আলম নবীর কথার মাধ্যমে আমাদের স্পষ্ট হয়ে গেল, দুনিয়াতে কোন মুমিন আল্লাহর গোলাম যদি তার জীবনটাকে আমার মালিকের শিক্ষার মাধ্যমে সুসজ্জিত করতে পারে, আখিরাতের জীবনটা আমার মালিক তার জন্য সাজায় দেয়। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় রে মুমিন, আমার নবী বলেন একটা সন্তান যখন কোরআন শিখার জন্য নেমে পড়ে, দিন শিখার জন্য নেমে যায়, মাসলা মাসাইল শিখার জন্য যখন নেমে যায়, যদিও সেই সন্তানটা ছোট হোক, নবী বলেন ফাইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, আল্লাহর রহমতের ফেরেশতাদের দলেরা প্রতিযোগিতা করে করে মুমিন এই তালেবে ইলমের কদমের নিচে তাদের সেই রহমতপূর্ণ দয়াপূর্ণ নূরের যেই পাখাটা রয়েছে সেটা তাদের কদমের নিচে বিছায়া দেয়। এজন্য আমাদের আকাবিরে আসলাফরা বলছেন সবসময় যে যদি মাদ্রাসার কোনো তালেবে ইলম পাও, ফাঁকে ফাঁকে দেখবা তারা দুষ্টামি করে, তাদেরকে কিছু বলিও না। সুবহানাল্লাহ বলে। বাচ্চারা কি দুষ্টামি করবে না? সারাদিন আপনার সামনে বড় আনন্দ, বড় আরামে স্বাচ্ছন্দ্যে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। বাচ্চারা তাদের অভ্যাসই দুষ্টামি করবে, কিন্তু বাচ্চারা যদি রাস্তা দিয়ে যায় দেখতে পান তাদের মাথায় টুপি আছে, যদি আপনি বুঝতে পারেন সে কোরআনের খাদেম, এই বাচ্চাটার মাথায় পারলে একটু হাত বুলাইয়া দিবেন, আমার নবী খুশি হয়ে যাবে, আমার রব খুশি হয়ে যাবে। কারণ তাদের কদমের নিচে ফেরেশতারা তাদের যে মহব্বতপূর্ণ, শান্তিপূর্ণ, দয়াপূর্ণ পাখাটা রয়েছে আল্লাহর মহাব্বতের গোলাম, পাখাটা তাদের কদমের নিচে বিছায়া বিছায়া বলতে থাকে, তোমার জায়গা জমিনের এই সাধারণ মাটি না, তোমার জায়গা আমার পাখা। সুবহানাল্লাহ। এরে মুমিন,
দুই নম্বরে আমার নবী ঘোষণা দেই, ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দুনিয়াতে একটা সন্তান যখন কোরআন শিখতে শিখতে সে আলেম হয়ে যায়, মাওলানা হয়ে যায়, মুফতি হয়ে যায়, এই আলেমের ব্যাপারে নবী বলেন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সে আলেমের জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার রবের নিকটে মাফ চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ গো, এই আলেমের কারণে জমিনে দিন টিকে আছে, এই আলেমের কারণে কোরআনের খেদমত চলতেছে, দ্বীনের খেদমত চলতেছে। মালিক, আর দিন আছে তো দুনিয়া থাকবে, দুনিয়া থাকলেই না আমাদের খাবার আসবে। ও মালিক, আমি দুনিয়াতে আসি প্রাণী হিসাবে, দুনিয়াতে আসি গাছ হিসাবে, দুনিয়াতে আসি যে কোনো প্রকারের একটা পশু পাখি হোক, যে কোনো প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু হোক, কীট পতঙ্গ যাই থাকুক না কেন, সবাই আমার রবের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ গো, এই আলেমদেরকে আপনি হেফাজত করেন, আলেমদেরকে আপনি মাফ করেন, তারা দুনিয়াতে যতদিন থাকবে, দুনিয়া টিকে থাকবে, তাদেরকে আপনি মাফ করবেন না। কাকে মাফ করবেন? আমরা তাদের জন্য দোয়া করতেছি, সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, শুধুমাত্র দুনিয়ার স্থলে যারা বসবাস করে তাদের জন্য তারাই শুধুমাত্র দোয়া করে না, সমুদ্রের মধ্যে পানিতে যারা বসবাস করে এই সমস্ত প্রাণীরা পর্যন্ত দুনিয়ার জমিনের সমস্ত আলেমদের জন্য রবের কাছে দোয়া করে। এরে মুমিন, হাত্তাল হাইতানি ফিল মা, জমিনের মাছেরাও আলেমদের জন্য রবের দরবারে দোয়া করতে থাকে, কোরআনওয়ালাদের জন্য দোয়া করতে থাকে, পানির নিচে যত প্রাণীরা বসবাস করে সবাই দোয়া করতে থাকে। ও গোলাপগঞ্জ এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, জমিনের মধ্যে যখন কোনো আলেম দিন শিখানোর জন্য, দিন শিখার জন্য ময়দানের মধ্যে ঘুরি, নৌকার মধ্যে যেই সমস্ত প্রাণীরা পানিতে বসবাস করি, এই প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, জমিনের এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গানে দিন নেককার আলেম কুরআনওয়ালা তাদেরকে আপনি মাফ করে দিন। শুধু মাফের জন্যই দোয়া করে না রে আল্লাহর বান্দা, সমস্ত আলেমদেরকে সাহায্য সহযোগিতার জন্য তারা কোনো সময় উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ, এটাকে কারামতি বলা হয়। কোনো আলেম সমাজ আমল করতে করতে, জিকির করতে করতে দিলটাকে পরিশুদ্ধ বানায় ফেলে। আর এমন পরিশুদ্ধ দিলওয়ালা আলেমদেরকে নৌকার মধ্যেও যদি থাকে অথবা কোনো স্থলের মধ্যে থাকে, কিন্তু জলের প্রাণীরা তাকে সাহায্য সহযোগিতার জন্য পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ, কেমনে আসে তার একটা বাস্তব ঘটনা। আমার একজন শাইখে মুর্শিদ ছিলেন, বর্তমানে তিনি যাত্রাবাড়ি মাদ্রাসার হজরত শাইখুল হাদিস, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুক। সকলে জবান খুলে বলেন আমিন। হুজুরের মজলিসে আমি প্রতি রমজানের শেষ দশকের মধ্যে থাকার চেষ্টা করি। এক মজলিসে হুজুরের নসিহত করতে যায়, বলেন, শোনো, জমানার একজন বুজুর্গের মধ্য থেকে একজনের নাম ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। সূচনায় তার জীবনটা বড় গুনার মধ্যে ছিল, নেককার ছিল না, বড় গুনাহ করত, গুনাহ নিয়ে ব্যস্ত থাকত, মদ নিয়ে ব্যস্ত থাকত, গাঁজা নিয়ে ব্যস্ত থাকত, বিভিন্ন সময় অশ্লীলতা কাজ নিয়ে পর্যন্ত ব্যস্ত থাকত। একদিন মদ পান করতে করতে ওই ব্যক্তিটা ঘুমের ঘরে চলে যায়। হঠাৎ করে ঘুমের ঘরে চলে যাওয়ার পর স্বপ্নে যুগে তাকায় দেখি ছোট সময় তার মহাব্বতের একটা মেয়ে কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কন্যা সন্তান বাবার সামনে উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, বাবা, ব্যাপারটা কি? আপনার জীবনটাকে বড় গুনার মধ্যে চলতেছে, আপনার জীবনের হায়াতের পরিধির মধ্যে গুনার পরিধি বেশি, নেকের পরিধি কম। ও বাবা, একটু কি আমার মালিকরে স্মরণ করতে পারেন না? গুনাহ থেকে আপনি নিজেকে হেফাজত করার জন্য কি চেষ্টা করতে পারেন না?
ও বাবা, আমার মালিকের দরবারে তো আপনি আগমন করতে হবে, আপনি নিজের জীবনটাকে কেন সাজান না? কথাটা শোনার সাথে সাথে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল, পাগলের মতো হয়ে যায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় আফসোস, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো অপরাধী এই দুনিয়াতে কেউ নাই। সেজদায় পড়ে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে রে গোলাম। কাঁদতে কাঁদতে পরিপূর্ণভাবে তার দিলের ভিতরে আবার ভোজ তৈরি হয়ে যায়। আমি সমাজের একজন আলেমের কাছে যেতে হবে, নেককার আল্লাহর বান্দার কাছে যেতে হবে। নেককার আল্লাহর বান্দার কাছে না গেলে আমি নেককার হতে পারবো না, কারণ আমার রবের পক্ষ থেকে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা প্রদান করে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার জমিনের সমস্ত ঈমানদার বান্দাদের দলেরা, তোমরা তাকওয়াবান হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি যদি হতে চাও, তোমাদের জন্য জরুরি হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমার এলাকার নেককার ওয়ালাদের মাদ্রাসা রয়েছে, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের মাদ্রাসা রয়েছে, আলেম রয়েছে, ইমাম সাহেব রয়েছে, তাদের সহবতের মধ্যে থাকো, আলেমদের সহবতের মধ্যে থাকো। আলেমরা যেই দিক নির্দেশনা দেয় সেই ভিত্তিতে নিজের জীবনটাকে চালাও, তুমি বড় মুত্তাকি হতে পারবি। আয়াতের উপর ভিত্তি করে এবার মালিক ইবনে দিনার একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, আলেমদের নিকটে চলে যায়। আলেমরা পরামর্শ দিল, মালিক ইবনে দিনার, তুমি যদি নিজেকে পরিপূর্ণ আল্লাহওয়ালা বুজুর্গ বানাতে চাও, যে কোনো মানুষ কোনো বিষয়ে যদি সে ভালো করে এক্সপিরিয়েন্সওয়ালা হতে পারে, অভিজ্ঞ সম্পূর্ণ হতে চাই, সে আরও অভিজ্ঞ ব্যক্তিদের সহবতে যাওয়া লাগে। তুমি নামাজের অভিজ্ঞতা যদি অর্জন করতে যাও, নামাজিদের নিকটে চলে যাও, নামাজের মাসলা মাসাইল তোমার জানা বড় জরুরি। তুমি যদি রোজার ব্যাপারে আমল জীবনের ভিতরে ঢুকাতে চাও, রোজার মাসালা জানা তোমার জন্য জরুরি। সুতরাং এই মাসলা মাসাইল শেখার জন্য তোমাকে আমি একটা রাস্তা বর্ণনা করে দেই। অনেক দূরে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার আলেমদের সহবতে থাকো, মাদ্রাসায় গিয়া ভর্তি হয়ে যাও, দ্বীনের আলেম হয়ে তুমি এলাকায় এসে প্রচার করো। আশা করা যায় তুমি আমার রবের দরবারে বড় মাকবুল হতে পারবি, বড় আল্লাহওয়ালা হতে পারবি। আর দেরি করে নাই, এবার মালিক ইবনে দিনার পাগলের মতো আমার রবের সন্তুষ্টির লক্ষ্যে মাদ্রাসার মধ্যে চলে যায়। লম্বা সফর করতে 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 একের পর এক রাস্তা অতিক্রম করতে করতে নদী পার হলো। নদী পার হয়ে আর এক রাস্তা দিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় উপস্থিত হয়ে যায়। লেখাপড়া করতেছে, দিন শিখতেছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, মাসলা মাসাইল শিখতেছে। সময় কি সময় তিনি পার করতেছে। এবার দিন এলেম পরিপূর্ণ শিখার পর গ্রামের বাড়িতে আসবে রে গোলাম। যত টাকা পয়সা ছিল, যত সম্পত্তি ছিল, সব কিছু শেষ হয়ে যায়। মুসাফির মানুষ এবার কিভাবে তার বাড়িতে ফিরবে সিদ্ধান্ত নিলেন, হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিবে। রাস্তা দিয়ে হাঁটতে 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 চলতে চলতে এক নদীর সামনে এসে উপস্থিত হয়ে যায়। নদী কিভাবে পার হবে? নদী পার হওয়ার জন্য একটা নৌকার ব্যবস্থা করতে হবে। তাকায় দেখে একটা নৌকা নদীর পাশ দিয়ে যাইতেছে। মাঝি সাহেবকে ডাকা হলো, মাঝি সাহেব তার নৌকা নিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মাঝির নৌকার মধ্যে আরোহণ করে যখন তিনি চলতে শুরু করে দেয়, নদীর মধ্যখানে যাওয়ার পর নৌকার মাঝি সাহেব এবার ঘোষণা প্রদান করে দেই, এর সমস্ত প্যাসেঞ্জারের দলেরা আমার ভাড়াটা আমার কাছে পৌঁছায় দাও। ভাড়া নেওয়ার জন্য যখন সবার কাছে মেসেজ দিয়ে দেই, সবাই এবার তার কাছে ভাড়া দেই। কিন্তু আমার মালিকের গোলাম মালিক ইবনে দিনারের হাতে তো কোনো টাকা নাই।
কি করবে, কোথায় যাবে, পাগলের মতো হয়ে গেল। এবার মাঝি সাহেবের কানে কানে গিয়া বলে, এরে ভাই নৌকার মাঝি, বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম। এই মুহূর্তে আমি লম্বা সফর করতে যাই, আর দিন শিখতে যাই, আমার টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল। এরে ভাই তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবা না? পরবর্তীতে জীবনে কখনো যদি তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি তোমার সমস্ত টাকা পরিশোধ করে দিব। মাঝি সাহেব নালায়েক ব্যক্তি ঘোষণা প্রদান করে দেয়, কখনো হতে পারে না আমি কখন তোমার সাথে সাক্ষাৎ হবে, আবার কখন তুমি টাকা দিবে। এই মুহূর্তে আমার ভাড়া দিয়ে নৌকা থেকে নামবা, এছাড়া তুমি লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে। কথাটি শোনার পর মালিক ইবনে দিনার এবার চোখের পানি রাখতে পারে নাই, আকাশের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আল্লাহ, আপনার দিন শিখার জন্য গিয়েছিলাম, কোরআন শিখার গিয়েছিলাম রে মালিক। এত বড় অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়ে যাব এটা আমি বলতেও পারি না, জানতেও পারি না রে মালিক। এরে আল্লাহ, এই মুহূর্তে আপনার দরবারে আমার পক্ষ থেকে ফরিয়াদ করতেছি, তুমি না কোরআনওয়ালাদেরকে বেউজ্জিত করো না, লাঞ্ছিত করো না। তোমার নবী না ঘোষণা প্রদান করেছি, ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। এরে আল্লাহ, আপনার নবী তো ঘোষণা প্রদান করে দিছে, নদীর মাছেরাও নাকি দ্বীনের শিক্ষায় যারা শিক্ষিত হয়ে যায় তাদের জন্য ক্ষমা চায় দোয়া করে। আজকে আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি রে দয়ার আল্লাহ, আজকে ওই নদীর মাছের মাধ্যমে তুমি আমাকে সহযোগিতার হাত বাড়াইয়া দাও। ও গোলাপগঞ্জ এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, একটু জবানটা খুলে আমার সাথে বলেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনাদের এই নদীর মাছের মাধ্যমে সাহায্য করতে পারে কি পারে না? জবানটা খুলে বলেন, পারে কি পারে না? আমার রবের কাছে দ্বীনের সেই দাঈ কুরআনওয়ালা বান্দার দোয়া বড় কবুল হয়ে যায়। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, এর দাজলা নদীর সমস্ত মাছের দলেরা আজকে নৌকার মধ্যে তাকায় দেখো, একজন আমার মহাব্বতের গোলাম আমার দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, নবীর হাদিস শিখার জন্য বড় মেহনত করে লম্বা সফরে গিয়েছে। আর দেরি করিও না, সবাই মিলে এই মুহূর্তে সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে যাও। দাজলা নদীর সমস্ত মাছদের মধ্যে এবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এত বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ, যাকে সহযোগিতা করতে পারলে আমার মালিক বড় খুশি হয়ে যাবে, আমার মালিক আমার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবে রে গোলাম। সমস্ত মাছদের মধ্যে এবার প্রতিযোগিতা শুরু হয়ে যায় রে গোলাম। সমস্ত মাছেরা এবার দাজলা নদীর মধ্য দিয়া যেই নৌকা যাইতেছে, নৌকার মাঝিকে লেজের মাধ্যমে ইশারা দিতে থাকে আর বলতে থাকে, রে নৌকার মাঝি আর দেরি করবা না, নৌকাটাকে এখানেই থামায় ফেল, আমরা আমার মালিকের রহমতপূর্ণ বান্দার ছোঁয়া নিতে চাই। আল্লাহু আকবার বলে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার মালিকের রহমতপূর্ণ গোলামের ছোঁয়ার জন্য আমরা বড় পাগল। নৌকার মাঝি পাগলের মতো নৌকার নদীর মধ্যখানে স্টপ করে দেয়। এবার প্রতিটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দেখা যায়। প্রতিটা মাছ তাদের সম্মুখে অল্প অল্প করে, একটু একটু করে, অল্প অল্প করে সময় পার করতেছে। আর স্বর্ণের দিনারগুলো আল্লাহর ওলির হাতে দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর ওলি আবার প্রতিটা মানুষের সম্মুখে দিনারগুলো হাতে নেই, দিনারগুলো হাতে নেই। প্রতিটা মাছের মাথার মধ্যে তার বরকতপূর্ণ হাতটাকে স্পর্শ করে দেয়। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল এবার নৌকার মাঝি তো বড় পাগলের মতো হয়ে যায়। হায় আফসুস, আমি
কার সাথে এত বড় বেয়াদবি করে ফেললাম, আমি কার সাথে এত বড় অন্যায় করে ফেললাম। আমি তো শুধুমাত্র তার মাথায় টুপি দেখলাম, তার শরীরে লম্বা জামা দেখলাম, কিন্তু তার ভিতরে যে আমার মালিক বিদ্যমান রয়েছে সেটা তো আমি জানি না। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের কদমের মধ্যে পড়ে ক্ষমা চায় আর বলতে থাকে, হুজুর আমি আপনাকে ধারণা করেছি আপনি সাধারণ কোনো মৌলবী মনে হবে, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হবেন এটা আমার জানা নাই। আমি এই মুহূর্তে আপনার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আর জীবনে কখনো টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করব না, আর জীবনে কখনো আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করব না, আর জীবনে কখনো কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করব না। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই ঘটনাটা বলার মাধ্যমে আপনাদের সম্মুখে যে মেসেজটা আমি দিতে চাই, দুনিয়াতে আজকেও আপনাদের সমাজে এমন আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছে, ফাঁকে ফাঁকে রাতের বেলা এসে এই মাদ্রাসার মধ্যে আগমন করে দেখবেন কত মাদ্রাসার ছাত্র নামাজের মুসল্লার মধ্যে পড়ে পড়ে নিশি রজনীতে সেজদায় পড়ে মালিকের কাছে কাঁদে। মাদ্রাসার মোতামিমের রুমে ফাঁকে ফাঁকে এসে দেখবেন নিশি রজনীতে আমার মালিকের কদমে কিভাবে কাঁদে রে গোলাম। এই শিক্ষাটা এটা ছোটখাটো শিক্ষা নয়, এই শিক্ষাটা নতুন কোনো শিক্ষা নয় রে গোলাম। এই শিক্ষা আমাদের দারুল উলুম দেওবন্দ থেকে আমাদের উলামায়ে কেরামরা শিক্ষা দিয়েছে। দুনিয়াতে যত কওমি মাদ্রাসা রয়েছে তাকায় দেখবেন প্রতিটা মাদ্রাসার মুহতামিম সাধারণ শিক্ষকেরা তাদের আমলের মাধ্যমে নিজের জীবনটাকে কিভাবে পরিচালনা করে, কত তাহাজ্জুদ কত নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাই। এরে গোলাম ফাঁকে ফাঁকে পারলে এই জাতীয় আলেমদের পাশে এসে দাঁড়াইবা, আলেমদেরকে সহযোগিতার হাত বাড়াইবা, আলেমদেরকে সালাম দিবা, মোলাকাত করবা, ভালোবাসবা, দোয়া চাইবা। আমার মালিক তোমার জীবনটাকে চমকায় দিবি। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নাই রে আল্লাহর গোলাম। দুনিয়াতে যদি কোনো মুমিন বান্দা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, ইলমে দ্বীনের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে পারে, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক তোমার সম্মান মর্যাদা সবার উপরে রেখে দিব। সুবহানাল্লাহ। আমি আমার জবান থেকে বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, জীবনটাকে যদি ইলমে দ্বীনের মাধ্যমে সাজাতে পারো, এক নম্বরে আমি যাদেরকে সম্মান বাড়ায় দিব, এক নম্বর গুণ তারা ঈমানওয়ালা হবে, ঈমানওয়ালা হওয়ার পরে দুই নম্বর গুণ হবে ওয়া উতুল ইলমা দারাজাত, যার মধ্যে দ্বীনের শিক্ষা রয়েছে, যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, তারা আমি মালিকের দরবারে বড় সম্মানিত, তারা আমি মালিকের দরবারে বড় ইজ্জত সম্পন্ন গোলামে রূপান্তরিত হয়ে যাবে। এরে মুমিন তাকায় দেখবেন দুনিয়াতে এমনও সন্তান রয়েছে কোরআন শেখার কারণে আল্লাহ পাক এত সম্মান বাড়ায় দেয়, এত ইজ্জত বাড়ায় দেয়। এমনও যদি কোনো গোলাম আপনি দেখতে পান কোরআন শেখার কারণে আল্লাহ পাক তার সম্মান সবার উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে এমনও আছে গোলাম কিন্তু আল্লাহ পাক কোরআন শেখার কারণে, দ্বীন শেখার কারণে, দ্বীনে ইলমের মাধ্যমে জীবন সাজানোর কারণে রবের পক্ষ থেকে তার সম্মান এত বাড়ায় দেয়, এলাকার অন্যান্য ধনীদের উপরে তার সম্মান চলে যায়। সুবহানাল্লাহ বলবেন। এটা ইজ্জত, এটা রবের প্রদত্ত ইজ্জত। এই ইজ্জত টাকা দিয়ে ক্রয় করা যায় না, কথা কোন ঠিক কিনা? এই ইজ্জত আপনি ক্ষমতা দিয়ে ক্রয় করতে পারবেন না। এটা আমার নবীর কথা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে মক্কা নগরীর মধ্যে একজন গভর্নরকে প্রেরণ করেছিলেন। গভর্নরের নাম ছিলেন রাফে রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন তাবিঈ ছিলেন, কোনো সাহাবী না। রাফে নামক সেই গভর্নরকে ওমরের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে রাফে মক্কা নগরীর প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে একজন একজন করে প্রশাসনিক সদস্য নিয়োগ করে দাও।
তাদের কাজ হবে একটা ইউনিয়ন পরিষদে যেই জাতীয় কাজ হয় এইভাবে তারা চেয়ারম্যানের মতো কাজ করবে। ওয়ার্ড কমিটি বানিয়ে দাও, ওয়ার্ডের মধ্যে স্বাভাবিকভাবে একজন নেতৃত্ব প্রদান করবে যাকে আমরা মেম্বার বলে থাকি। এইভাবে প্রশাসনিক বিভিন্ন কাজের মধ্যে দায়িত্ব দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো। রাফে এবার প্রতিটা মুমিন বান্দা ধরে ধরে দেখে দেখি প্রতিটা অঞ্চলের মধ্যে তাদেরকে দায়িত্ব দেয়া দেই, ক্ষমতাবান বানায় দেই। ওমরে ফারুক একদিন আগমন করলেন মক্কা নগরীতে এসে রাফেকে ডেকে ডেকে বলেন, এরে রাফে একটু জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তোমার অঞ্চলের মধ্যে যে প্রশাসনিক দায়িত্ব দেওয়ার জন্য আমি তোমাকে ঘোষণা প্রদান করেছিলাম, তুমি কি মানুষদেরকে এই দায়িত্ব দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। এবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি যাদেরকে দায়িত্ব দিয়েছো তাদেরকে দাওয়াত দিয়ে আনো, আমি সবার সাথে একটু পরিচয় মুআমালা করব। ওমরে ফারুকের নির্দেশ পাওয়ার পর প্রতিটা দায়িত্বশীলকে ডেকে আনা হলো। প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওমরের সাথে এসে সাক্ষাৎ করলো। এক টেবিলের মধ্যে বসলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কথা হচ্ছে, বলা বলি হচ্ছে। এবার ওমর সবার কাছ থেকে পরিচয় চাইতেছি। এরে আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, জবাব দাও, তোমরা প্রত্যেকের বাড়ি কোথায়? পরিচয় দাও আগে, তোমরা কে কোন প্রফেশনের মধ্যে ছিলা, কোন কোন পেশার মধ্যে ছিলা বলো। প্রত্যেকের নিজ নিজ পরিচয় দিতে 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 হঠাৎ করে দেখা যায় একজন গুলামও তাদের সাথে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওমর এবার জিজ্ঞাসা করে বলেন, আপনার নাম কি? বলে আমার নাম অমুক। বলে ঠিক আছে, আপনার আগের প্রফেশন কি ছিল? বলে আমার আগের প্রফেশন ছিল আমি সবসময় মানুষদের গুলামি করতাম, গুলামিয়ত্বের ভিত্তিতে আমার জীবন চলতো। এবার রাফের দিকে তাকায় ওমর বলে, তুমি কি স্বাধীন কোনো মানুষ পাও নাই? স্বাধীন মানুষ থাকা অবস্থায় গুলামকে এখানে নিয়োগ দিলা কেন? রাফে বলেন, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এই ব্যক্তির দিকে গুলামের পরিচয় দেখার পরেও প্রশাসনিক দায়িত্বে আমি ঢুকাইয়া দিছি, কারণ তার মধ্যে 3টা গুণ রয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে 3টা গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। কি 3টা গুণ আছে যার কারণে তুমি প্রশাসনিক দায়িত্বের ভিতরে তাকে ঢুকায় দিছো? এবার ওমর ফারুকের দিকে তাকায় তাকায় বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো কারিউ বিহাযাল কিতাব। এই যে কিতাবটা আপনি দেখতেছেন কোরআনুল কারীম, এই কোরআনের কারি হলেন তিনি। কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করতে জানে, কোরআন শরীফ পড়তে জানে। 2 নম্বরে তার মধ্যে আর একটা গুণ হলো হুয়া আলিমুন, তিনি একজন আলেম। আর আলেম তো সাধারণ কোনো এলেম অন্বেষণ করে নাই, বিফারায়েজ, এলমে ফারায়েজের এলেম তিনি অন্বেষণ করেছি। অর্থাৎ এলমে ফারায়েজ এটা সাধারণ কোনো এলেম না। দেখবেন আপনাদের বাবা মা যখন মরে যায়, বাবার সম্পদ সন্তানেরা পায়, ছেলে পায় যতটুকু, মেয়ে পায় তার চেয়ে থেকে কম। মেয়েদের জন্য কতটুকু হবে, ছেলের জন্য কতটুকু হবে, অন্যান্য আত্মীয় স্বজনেরা পাবে কিনা, এই জাতীয় মাসলা মাসাইল এলমে ফারায়েজের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওমরে ফারুকের দিকে তাকায় রাফে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই ব্যক্তিটার মধ্যে এলমে ফারায়েজের গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে, যার কারণে আমি তাকে এখানে দায়িত্ব দিয়েছি। 3 নম্বরের গুণ হলো হুয়া কাজিউল কুজা, অন্যান্য সমস্ত বিচারকদের মধ্য থেকে তিনি শ্রেষ্ঠ একজন বিচারক, বড় সুন্দর করে তিনি বিচার করতে পারে। তার মধ্যে পরিপূর্ণ এই 3টা গুণ থাকার কারণে আমি তার সম্মানটাকে একটু বাড়ায়া প্রশাসনিক দায়িত্বের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিয়েছি, 3টা গুণ আছে। ওমর ফারুক এবার চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। রাফি রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে কান্নার জন্য তো আমি এই কথা বলি নাই। আপনি কি আমার কথা শুনে দিলের ভিতরে কোনো কষ্ট পাইছেন? কথাটি শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, এরে রাফি, আমি
আমি তোমার কথা শুনে এমনিতেই কান্না করি নাই। কেন কান্না করেছি জানো? আমি আমার রহমতে আলম নবীর জবান থেকে একটা হাদিস শুনেছিলাম। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আমার আল্লাহ কিছু কিছু মানুষকে আছে একমাত্র এই কোরআনের কারণে, কিতাবের কারণে তার সম্মান সর্বোচ্চ মর্যাদা বাড়ায়া দে। আমার নবীর বরকতপূর্ণ জবান থেকে আমি শুনছি, আর এই কথাটা আজকে তোমার এই প্রশাসনিক ব্যক্তির মাধ্যমে প্রমাণিত পেয়ে গেলাম। প্রমাণটা পাওয়ার কারণে আমি আমার নবীর কথা মনে আছে, আর নবীর ওই বক্তব্যটা স্মরণ করে আমার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। আল্লাহু আকবার। এরে গোলাপগঞ্জ এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আজকেও যদি দুনিয়াতে হাযাল কিতাব কোন একটা মুমিন বান্দা এই কিতাবের ইলম পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে, ইলম তালাশ করতে পারে, কোথায় থেকে তার সম্মান বাড়ায় দেওয়া হয় ব্যক্তি নিজেও কল্পনা করতে পারবে না। দেখেন না, ঢাকাতে কিছুদিন পরে আমাদের কিছু হাফেজে কোরআন বিদেশের বিভিন্ন দেশে যাই, সৌদি আরবে যাই, ইরানে যাই, তুর্কিস্তানে যাই। যদিও সন্তানটা গরিব, কিন্তু প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করি, শত শত দেশের মানুষদেরকে পরাজিত করি, আমার দেশটাকে সর্বোচ্চ মাওকায় নিয়ে যাই। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, এমন হাফেজে কোরআন আছি অর্থনৈতিক বড় দুর্বলতা ফ্যামিলিতে, আল্লাহ পাক এই কোরআনের খেদমত পরিপূর্ণভাবে করার কারণে আল্লাহ পাক তাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা দান করে দেয়। হাফেজ তাকরিমের খবর প্রতিটা মানুষ জানে। 100-100-এর উপরে দেশ রয়েছে, এই দেশগুলোকে পরাজিত করি বাংলাদেশের বিজয়ের পতাকা নিয়ে আসছি। কিছুদিন আগে আমাদের হাফেজ মুআজের দিকে আপনারা জেনেছেন, জানছেন। হাফেজ মুআজ কোরআনের হাফেজ, কোরআন শরীফ মুখস্থ করার কারণে আল্লাহ পাক তার সম্মান এত বাড়ায় দিছে। তুর্কিস্তানের স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এসে তার হাতের মধ্যে চুম্বন করতেছে। সুবহানাল্লাহ। তুর্কিস্তানের যিনি রাষ্ট্রপতি আমাদের এরদোগান সাহেব, তিনি আইসা তার হাতে চুম্বন করতেছে, বলতেছে যে সে কোরআনওয়ালা, তাকে আমি সম্মান জানাবো, সে সম্মান পাওয়ার অধিকারী। এই জন্য মুমিন, আমি যতটুকু আমার চোখে দেখেছি, বিশেষ করে হাফেজ তাকরিমের একটা ঘটনা বলি। আমি টাঙ্গাইলের নাগরপুর এলাকায় এক প্রোগ্রামে গিয়েছিলাম। তাদের বাড়ি ছিল, আগের বাড়ি ছিল আপনার সিরাজগঞ্জে, সেই বাড়িটা আপনার নদীর পানি ভাসায় নিয়ে গেছে, তাদের বাড়ি সব চলে গেছে। পরবর্তীতে টাঙ্গাইল নাগরপুর অত্যন্ত বেকওয়ার্ড একটা এলাকায় আসছে, যেখানের মধ্যে যেতে হলে কমপক্ষে 15 মিনিট হাঁটতে হয়। আমি ওই এলাকায় মাহফিলে গেলাম। ওই সময় নতুন মাত্র তাকরিম সেখান থেকে সফলতা অর্জন করে আসছে। চিন্তা করলাম তার বাসায় একটু গিয়ে আসি। জিজ্ঞাসা করলাম তার বাড়িটা কতটুকু দূরে। বলে, হুজুর আমাদের এখান থেকে যেতে চাইলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে, কমপক্ষে 15 মিনিট লাগবে। আর সেই জায়গাটাও বড় আপনার বিভিন্ন ক্ষেতের আইল দিয়ে চলতে হয়। এত কঠিন, এত বেকওয়ার্ড জায়গা, আবার বাড়িটাও টিনের বাড়ি, টিনের ঘর, তেমন সুন্দর ঘর বাড়ি না। আল্লাহ বলে, তাকরিম রে, তুই আমি মালিকের কালাম মুখস্থ করেছ, আমি মালিকের কালামটাকে তোর দিলের ভিতরে ধারণ করেছ। আমি আল্লাহ তোর সম্মানকে এত বাড়ায় দিব, যদিও তোর বাড়ি ঘর টিনের, কিন্তু আমি আল্লাহ শত শত তালা বিল্ডিংয়ের ভিতরে তোর তেলাওয়াত শ্রবণ করার ব্যবস্থা করে দিব। সৌদি আরবের শত শত তালা বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ের রুমে রুমে তাকরিমের তেলাওয়াত চলছে। তুর্কিস্তানের তাকরিমের তেলাওয়াত চলছে। আপনি ইরানের দিকে তাকাবেন, ইরানের প্রতিটা ঘরে ঘরে তাকরিমের তেলাওয়াত চলেছে। আমার মালিক তাকে এত সম্মান বাড়াইয়া দিছে। এই সম্মান তো আছে, পাশাপাশি আমার রবের পক্ষ থেকে এত সম্মান অর্থনৈতিকভাবে তাকে দিয়েছে। এক প্রতিযোগিতা থেকেই আপনার 75 থেকে 76 লাখ টাকা আল্লাহ পাক সুব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে এখন আর তাদের টিনের ঘর থাকবে না। আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে। তাকরিম যেদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এর আগের দিনও জানতে পারে নাই আল্লাহ পাক তাকে এত সম্মান বাড়াইয়া দিবে। এজন্য আমার নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আমার মালিক এই কিতাবের ওসিলা দিয়া কাকে কোন সময় সম্মানের সর্বোচ্চ জায়গা দিয়ে দেয়, সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কারণে কোরআন শিখার প্রয়োজন আছে না নাই?
ইলম শিখার প্রয়োজন আছে না নাই? আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যদি কোনো মুমিন বান্দা ইলমে দিন শিক্ষা করে আল্লাহ পাক তার সম্মান সর্বোচ্চ রাখে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার রবের পক্ষ থেকে নবীর উপরে ঘোষণা প্রদান করে দেই, নবী গো, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আপনি প্রচার করে দেন, যেই ব্যক্তি ইলমে দিন শিক্ষা করে, যেই ব্যক্তি কোরআন জানে, যেই ব্যক্তি হাদিস জানে, ওই ব্যক্তিকে কখনো যারা জানে না তারা কখনো এই ব্যক্তির সমান হতে পারে না। না, ইলমে দিন যারা জানে, ইলমে দিন যারা জানে না, তাদের মধ্যে বড় পার্থক্য। ইলমে দিন যারা জানে আমি আল্লাহ তার সম্মান কোথায় নিয়ে যাব সেটা সে নিজেও কল্পনা করতে পারবে না। এর আল্লাহর মহাব্বতের গোলামের দল, যদি কোরআন শিখার মাধ্যমে আপনি আপনার জীবনটাকে সাজাতে পারেন, আপনার সন্তানের জীবনটাকে সাজাতে পারেন, আমার মালিক আপনার সম্মান কিভাবে বাড়ায় দিবে, বাপ মার সম্মান কিভাবে বাড়ায় দিবে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে আমার রবের পক্ষ থেকে 3 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশের সুযোগ দিবেন। প্রথম তবকার মধ্যে নবীরা থাকবেন, দ্বিতীয় তবকার মধ্যে উলামায়ে কেরামরা থাকবেন, তৃতীয় তবকার মধ্যে যারা শহীদ হয়ে যাবে তারা থাকবেন। এরই আল্লাহর বান্দা 2 নম্বরে নবীজি আলেমদের কথা বলেছেন। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো মুমিন বান্দা দিলের ভিতরে সে আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করে, আমি যদি আমার সন্তানটাকে আলেম বানাতে পারি, হাফেজ কোরআন বানাতে পারি, কোরআনওয়ালা বানাতে পারি, দিনওয়ালা বানাতে পারি, এই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাতের ফায়সালা করবে। শুধুমাত্র রবের সন্তুষ্টির লক্ষ্যে যদি একটা সন্তানকে মাদ্রাসায় পড়াই, দিন শিখাই, এই সন্তানের মাধ্যমে বাপ মা বড় ফায়দার সম্মুখীন হয়ে যাবে। হাসরে যখন বাবা মা বিপদগ্রস্ত হয়ে যাবে, হাফেজ আলেম সন্তানটা আমার রবের কাছে বলতে থাকবে, আল্লাহ তুমি না আমাকে আমার নেক আমল এবং ইলমের কারণে জান্নাত দান করেছো, কিন্তু আপনার নবীজি তো বলছে দুনিয়াতে যদি কোনো বান্দা আলেম হয়ে যায় তাকে আমার রবের পক্ষ থেকে পরিপূর্ণভাবে সুপারিশের সুযোগ দেওয়া হয়। এর দয়ার আল্লাহ, আমার মহাব্বতের বাবা মায়ের বগরতে জাহান্নামী হয়ে যাবে, আর আমি মহাব্বতের সন্তানটা একা একা জান্নাতে যাব কখনো হতে পারেন। আমি আপনার জান্নাতের যে এই মুহূর্তে সার্টিফিকেট দান করেছেন সেটা আমার লাগবে না, বাবা মাকে নিয়ে আমি যেতে চাই। আমার আল্লাহ সেই সময় ঘোষণা প্রদান করে দিবি, এরে হক্কানি আলেম, এরে রব্বানি আলেম, তোমার জীবনটাকে তুমি নামাজের মাধ্যমে সাজাইছো, তোমার জীবনটাকে তুমি জিকিরের মাধ্যমে সাজাইছো, তোমার জীবনটাকে তুমি কোরআনের মাধ্যমে সাজাইছো, আমি মালিকের সন্তুষ্টের মাধ্যমে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করছো। এই দিবসে তুমি লাঞ্ছিত হও আমি আল্লাহ কখনো চাইব না। নিজের বাবা মা কেন, হিসাব ছাড়া যারা তোমাকে সহযোগিতা করেছে এই সহযোগী ব্যক্তিদেরকে সহকারে সুপারিশ করে আমি মালিকের জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন আলেম সন্তানটা বলতে থাকবে, আল্লাহ আমার মা, আল্লাহ আমার বাবা, ও মালিক আমার মহাব্বতের দাদা, যিনি সাদা দাড়িওয়ালা হওয়ার পরেও আমি নাতিকে ভুলতে পারে নাই। দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে যখন মাদ্রাসাটা বন্ধ হয়ে বাড়িতে চলে যেতাম, মহাব্বতের দাদাটা আমি নাতিকে ভুলতে পারেন। আমি নাতিকে বড় ভালোবাসতো, আমি নাতির সাথে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাইতো, আমার দাদা মসজিদ থেকে বের হয়ে নাতির সাথে বাড়িতে আসতো। আজকে আমার দাদাও বিপদের মধ্যে পড়ে যাবে, কখনো হতে পারে না। দাদাকে নিয়ে যাব, দাদুকে নিয়ে যাব, নানাকে নিয়ে যাব, নানুকে নিয়ে যাব, শ্বশুরকে নিয়ে যাব, শাশুড়িকে নিয়ে যাব। আল্লাহ বলে, রে আমার মহাব্বতের গুলাম, আজকে আমি রবের পক্ষ থেকে তোমার ইলমের কারণে পাশাপাশি আমলের কারণে তুমি যে আমি আল্লাহর কাছে সম্মানিত হয়েছো, তোমার সম্মান রক্ষার কারণে যাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে চাও তাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দিব। সুবহান। আমভাবে আনলিমিটেড নিয়ে যাও,
3 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করেছেন সুম্মা শুহাদা, পৃথিবীতে যারা শহীদ শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারবে, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মুজাহাদা করবে, মাঠে ময়দানে উৎসর্গ করবে, কুফফারদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদের মতো জিহাদ করবে, জিহাদ করে যদি তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই শহীদদেরকে আল্লাহ পাক শাফাআতের অধিকার দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শহীদের মর্যাদা অনেক বেশি রে গোলাম। শাহাদাতের কাফেলার মধ্যে ঢুকার বাংলাদেশের মানুষের জন্য সময় আগমন করতেছে রে গোলাম। দেখেন না কয়েকদিন পর পর হিন্দুরা যেইভাবে আমাদের উপরে আক্রমণ করতেছে, এটাই যেই সমস্ত ব্যক্তিগুলো হিন্দুদের আক্রমণের মাধ্যমে, কুফফারদের আক্রমণের মাধ্যমে, ইসকনের আক্রমণের মাধ্যমে, খ্রিস্টান ইহুদিদের আক্রমণের মাধ্যমে যেই মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মুসলমানটা পরিপূর্ণ শহীদ হিসাবে দুনিয়া থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ। আমি বলবো আমার সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো সৌভাগ্যবান কে হতে পারে যেই ব্যক্তিটা কুফফারদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে পরিপূর্ণ শহীদ হয়েছে। আমার রব এই সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের শাহাদাতের পরিপূর্ণ মর্যাদা দান করেন, সকলে বলুন আমিন। আমি বাংলাদেশের যেখানে যাই প্রতিটা জায়গায় আমি এই শহীদ ভাইকে স্মরণ করি। শুধু তিনি নয়, পৃথিবীতে যে কোনো মানুষ কুফফারদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, ওই ব্যক্তিটা খাঁটি শহীদ হবে। আর কুফফাররা মুসলমানদেরকে তখনই মারে, এই জন্যই মারে তারা ইসলামকে কেন লালন করে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি গোলাপগঞ্জ এলাকার প্রতিটা মুসলমান ভাইদের কাছে আমার পক্ষ থেকে যে মেসেজটা দিয়ে যাচ্ছি, দেশের পরিস্থিতি এই মুহূর্তে ভালো দেখা যাচ্ছে না। মোটামুটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য একটা দল মাঠে ময়দানে উঠে পড়ে লেগে গেছে। তারা চায় এই দেশটা যেন সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হয়ে যায়, দেশটা যেন উলটপুলট হয়ে যায়। তখন সাধারণ জনতা বলবে যে আগের সরকারের সময় দেশটা ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? এই কথাটা বের করার জন্যই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এই দাঙ্গাটার ভিতরেই আলিফকে হত্যা করার মাধ্যমে সারা দেশে যেন মুসলমানরা জাগ্রত হয়ে যায়, প্রতিটা মন্দিরে মন্দিরে যেন মুসলমানরা আক্রমণ করে, এই চিন্তাটা তাদের দিলের ভিতরে নিয়ে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সমস্ত অপচেষ্টা ব্যর্থ হয়েছে, কথা কোন ঠিক কিনা? তারা যেই অপচেষ্টা করেছে সব ব্যর্থ হচ্ছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনারা দেখবেন কিছুদিন আগে আনসারদেরকে মাঠে নামাইছে, পারে নাই। তারা কিছুদিন আগে দেখা গেল শিক্ষার্থীদেরকেও মাঠে ময়দানে বিভিন্নভাবে নামাইছে, পারে নাই। এখন চাইতেছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করা যায় কিনা। আমি আমার গোলাপগঞ্জ এলাকার প্রতিটা মুসলমান ভাইদের কাছে আমি যেই মেসেজটা দিয়ে যাব, যে পরামর্শটা দিয়ে যাব, সেটা হলো আপনার আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে। আগে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছেন সেভাবে চলবেন, কথা কোন ঠিক কিনা? আমরা চাই না যে দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি হোক। আর পাশাপাশি আমরা হিন্দু ভাইদের কাছে যে অনুরোধ করব, আপনারা নিজেদেরকে সবসময় ধৈর্যের সাথে রাখবেন। পাশাপাশি আগে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছেন সেভাবে চলবেন। তবে সন্ত্রাসী ইসকনের সাথে যেন আপনাদেরকে দেখা না যায়, কথা কোন ঠিক কিনা? আমরা চাই এদেশের মধ্যে যে ইসকন সদস্যবৃন্দ রয়েছে তাদের ব্যাপারে এদেশের সরকার কঠোরভাবে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সমস্ত আলেমদের পক্ষ থেকে গত শুক্রবারে আমাদের হেফাজতে ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন সকলেই ঐক্যবদ্ধভাবে বাইতুল মুকাররমে প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ মিছিল করেছে। তার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে যে আপনারা সকলেই ইসকনের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী ঘোষণা করে নিষিদ্ধ করুন। আমরা এই নিষিদ্ধ করার দাবি ধারাবাহিকভাবে আগে থেকে করে আসছি, এখনো করছি, সামনেও করব, কথা কোন ঠিক কিনা? কোনো সন্ত্রাসীদের জায়গা বাংলার জমিনে হতে পারে না, কথা কোন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করছি, যেই সমস্ত ইসকনরা মনে করতেছে যে তাদের পিছনে ভারত রয়েছে, মুসলমানদের উপরে আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করবে, অন্যায়ভাবে তাদেরকে জবাই করবে, এই রাস্তার কথা আপনারা ভুলে যান। কারণ মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন রক্ষা করতে পারে, যখন তাদের ধৈর্যের ভাত ভেঙে যাবে, ভারত কেন পৃথিবীর কোন মুশরিকিনরা মুসলমানদেরকে দমাতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মুসলমানরা যদি জেগে উঠে কেউ দবাতে পারবে না। কারণ আমরা সবসময় জানি এ দেশ নিয়ে কোনো কোনো সময় ষড়যন্ত্র হয়, আর এই ষড়যন্ত্র চলতে থাকলে আমরা মোকাবেলাও করতে জানি, কথা কোন ঠিক কিনা? ভারতকে আমরা পরিষ্কার ভাষায় যেই বক্তব্যটা দিতে চাই, গতকালকে শ্যামলী পরিবহন আপনাদের অঞ্চলের মধ্যে বাস আসে না, শ্যামলী পরিবহন, এটা দিয়ে সিলেটের মানুষ আসা যাওয়া করে, মৌলভীবাজারের মানুষও আসা যাওয়া করে। এই শ্যামলী পরিবহন এটা হলো আপনার ইসকনের একজন সদস্য মালিকানায়,
কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমানরা যারা আছি আমরা সকলেই এই ইসকনের সদস্যদের মাধ্যমে তৈরি যেই জাতীয় পণ্য রয়েছেন, যেই জাতীয় জিনিসপত্র রয়েছেন, যেই জাতীয় পরিবহন রয়েছেন, সবগুলো বয়কট করার চেষ্টা চালাবো। এটা আমরা চালায়া যাব। কিন্তু এই জাতীয় পরিবহনগুলোর উপরে আমাদের এদেশের মানুষ এই পর্যন্ত কেউ আঘাত করে নাই, এই পরিবহনগুলোকে ভাঙ্গেও নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন দেখেন আপনারা কিছুই করেন নাই, আমরা সবাই কিন্তু চুপ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই চলতেছি। ভারত গতকালকে তাদের পত্রিকার মধ্যে ছাপায়া দিছে যে শ্যামলী পরিবহন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা শ্যামলী পরিবহন আপনার অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে। খাদে পড়ে যাওয়ার ফলে এটার ভিডিও করে ভারতে এরা পাঠাইছে। পাঠানোর পরে ভারতের সমস্ত দালাল মিডিয়ারা, হলুদ মিডিয়ারা তারা প্রচার করতেছে বাংলাদেশের মুসলমানেরা শ্যামলী পরিবহনের উপর আক্রমণ করেছে, কারণ এটা হিন্দুদের পরিবহন। নাউজুবিল্লাহ বলে কারো কল্পনাও আসে না যে শ্যামলী পরিবহনের উপর আক্রমণ করে এটাকে ভাঙ্গি, কিন্তু তারা কিন্তু অপপ্রচার চালিয়েছে। কথা কোন ঠিক কিনা? এভাবে প্রতিটা মুহূর্তে আমার দেশকে ধ্বংস করার জন্য ভারত অপপ্রচার চালাচ্ছে। তবে মুসলমান বলে দেই, আমরা মুসলমানিত্ব যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, দেশের প্রতিটা জনগণ যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, ভারত কেন সারা পৃথিবীর সবাই মিলে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তবে ঐক্যবদ্ধ থেকে দূরে সরে গেলে সমস্যা আছে। এজন্য আমি সবার কাছে সাবধান করে দিয়ে যাচ্ছি যে আমরা সকলেই সাবধান হয়ে যাব। হিন্দুদের যেই জাতীয় ষড়যন্ত্র রয়েছে, বিশেষ করে ইসকনদের কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না। কথা কোন ঠিক কিনা? আর ইসকনের সাথে আমাদের অঞ্চলে যে সমস্ত ব্যক্তিরা চলাফেরা করে তাদেরকেও আমরা বলে দিচ্ছি যে আপনারা সকলে সতর্ক থাকবেন। কারণ মুসলমান এবং হিন্দু ঐক্যবদ্ধভাবে চলেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে ইসকন যারা আছে তারা উগ্রপন্থী লোক, হঠাৎ করে কোথায় নিয়ে কি করে ফেলে বলা যায় না। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমরা সকলেই সচেতন থাকব। আর তাদের বিরুদ্ধে যখন উলামা ইকরামরা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ডাক দিবে, তখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আর এই ঝাঁপিয়ে পড়ার পরে যেই রক্তটা আমরা দিব, জীবনটা আমরা দিব, আমাদের সেই জীবনটা হবে শহীদের জীবন। সুবহানাল্লাহ। এই বিষয়টা বোঝানোর জন্য কথাটা বলেছি। নবী বলেন আলেমদের পাশাপাশি সুহাদা যারা আছে তারাও শাফাত করতে পারবে। আপনি যখন নিজের জীবনটা রবের জন্য দিয়ে দিবেন, কুফফারদের বিরুদ্ধে মুজাহাদা করে জিহাদের ময়দানে গেলেন, আপনাকে আমার রব শহীদ হিসাবে গ্রহণ করবে। শহীদ রক্তাক্ত অবস্থায় আমার মালিকের কাছে উঠবে, মালিকের কাছে বলবে, আল্লাহ আমি চলে যাব। আমি যখন শাহাদাতের মর্যাদা অন্বেষণ করেছিলাম, আমার বাবা মা বড় ধৈর্যের সাথে জীবন পরিচালনা করেছে, আমার প্রতিবেশীরা বড় ধৈর্যের সাথে জীবন পরিচালনা করেছে। আমি একা একা জান্নাতে যেতে চাই না, তাদেরকে নিয়েই জান্নাতে যেতে চাই। তাহলে এই হাদিসের মাধ্যমে আমাদের সম্মুখে আমার নবীজি যে ঘোষণা প্রদান করেছে, উম্মত, 1 নাম্বার নবীরা আমার রবের দরবারে সুপারিশ করতে পারবে। 2 নম্বরে উলামা ইকরামরা যারা হক্কানি আলেম, নেককার বুজুর্গ আলেম, তারা আমার রবের দরবারে সুপারিশ করতে পারবে। 3 নম্বরে শহীদরা আমার রবের দরবারে সুপারিশ করতে পারবে। এরে মুমিন, এই জন্য প্রতিটা মুহূর্তে চিন্তা করব, আমার ঘরে কি আমার একটা সন্তানকে আলেম বানাতে পারলাম কিনা, আমার একটা নাতিকে আলেম বানাতে পারলাম কিনা, আমার একটা সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারলাম কিনা। এরে মুমিন, তার মাধ্যমে বড় ফায়দা। আমার নবী আর এক হাদিসের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, যদি নেককার সন্তান পৃথিবীতে আপনি রেখে দিয়ে যেতে পারেন, কোরআনওয়ালা সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারেন, এই সন্তানটা যতদিন পর্যন্ত থাকবে, বাপ মার হায়াতের মধ্যেও সর্বহালাতে দোয়া করতে থাকবে। বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তান তখনও বাবা মার জন্য দোয়া করবে। সন্তানের দোয়া আমার মালিকের কাছে কবুল। আমার কথা নয়, নবীর হাদিসে বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, রে উম্মতের দলেরা, আমার উম্মতের মধ্য থেকে কেউ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক 3টা জিনিস দুনিয়াতে রাখে। অর্থাৎ সে ব্যক্তি মরণের আগে যদি দুনিয়াতে 3টা জিনিস প্রতিষ্ঠা করে যেতে পারে, আল্লাহ পাক তার কবরের নেকের ভান্ডারের
কবরের ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়ার রাস্তা যদি খোলা রাখে, অর্থাৎ ব্যক্তিটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, একটা মসজিদ বানায় দিয়ে গেল, দ্বীনের একটা মার্কাজ প্রতিষ্ঠা করে দিয়ে গেল, ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকবে যেই পরিমাণে সওয়াব পাবে, কবরে চলে যাওয়ার পর মাদ্রাসায় ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, তিনি যে অল্প কিছু দান করে শরীক ছিল, এই ওসিলা দিয়ে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, কোনো একটা সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা করবে, ইলমে দ্বীন শিক্ষা করার পরে তার যে উস্তাদ রয়েছে, উস্তাদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এ উস্তাদ কবরে যতদিন পর্যন্ত থাকবে, ছাত্রের প্রতিটা দোয়া উস্তাদের কবরে যেতে থাকবে। তিন নম্বরে আমার নবী বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরে মুমিন যদি নেককার একটা সন্তান দুনিয়াতে বাবা মা রেখে দিয়ে যেতে পারে, কোরআনওয়ালা একটা সন্তান দুনিয়াতে যদি বাবা মা রেখে দিয়ে যেতে পারে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাবা মার কবরে সওয়াব যেতে থাকবে। এরে মুমিন তার চেয়ে থেকে সৌভাগ্যবান কোন ব্যক্তি হতে পারে? যেই ব্যক্তির একটা সন্তান কোরআন শিখেছে, যেই ব্যক্তির একটা সন্তান হাদিস শিখেছে, মাসলা মাসাইল শিখেছে। এরে মুমিন আল্লাহর গোলামের দল, তোমার সন্তান যদি আলেম হয়ে যায়, দ্বীন শিখার মাধ্যমে কোরআনওয়ালা হয়ে যায়, এই সন্তানের প্রতিটা সওয়াব তোমার আমল নামার মধ্যে যাবে। সন্তান যদি তোমার জন্য দিলটা খুলে আমার মালিকের দরবারে দোয়া করি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার আমল নামায় সওয়াব যাবে। কেমনে যাবে রে আল্লাহর বান্দা? তার একটা বিষয় বর্ণনা করতে যায় হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা উপস্থাপন করা হয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দর্শ দিতে দিতে একজন আল্লাহওয়ালা বুজুর্গের কথা তিনি বর্ণনা করতেছিলেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা তিনি বর্ণনা করতেন। একটা ঘটনা তিনি বলতে যায় বলেন, একজন বুজুর্গ ছিলেন, সবসময় তার একটা অভ্যাস ছিল, যখনই কোনো কবরস্থান পাইত, কবরের পাশে দাঁড়ায়া সমস্ত কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করতেন, সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করতেন। একদিন তিনি কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পাঠ করলো, কুল হুয়াল্লাহ 3 বার পাঠ করলো, দুরূদ ইস্তিগফার পাঠ করে আমার মালিকের দরবারে দোয়া করে আবার চলে গেল। আল্লাহর ওলি বাড়িতে চলে যাওয়ার পর ইশারের নামাজ পড়ে আরামের বিছানার মধ্যে ঘুমের ঘরে চলে যায়। এরে মুমিন আল্লাহর বান্দা, যেই বিছানার মধ্যে আল্লাহর ওলি ঘুমের ঘরে চলে যায়, সেই বিছানার মধ্যে হঠাৎ করে তিনি স্বপ্নে যুগে তাকায় দেখে যেই কবরস্থানের ভিতরে কবরবাসীদের জন্য তিনি ইসালে সওয়াব করেছিল, এই কবরের ভিতরে তিনি প্রবেশ করে ফেলল। তাকায় দেখে প্রতিটা কবরবাসী এই মুহূর্তে কারো কোনো কবরে ঘুমন্ত নাই, সবাই বিশাল বড় একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া কিসের জন্য যেন অপেক্ষা করতেছি। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। কবরবাসীদেরকে জিজ্ঞাসা করতে থাকে, রে আল্লাহর মহাব্বতের বান্দারা, একটু জবাব দাও, তোমরা এখানে যারা অবস্থান করতেছো কেন দাঁড়ায় রয়েছ? সমস্ত কবরবাসীরা ঐক্যবদ্ধভাবে বলতে শুরু করে দেই, হুজুর এই মুহূর্তে আমাদের সামনে নেক আমল বন্টন করা হয়, চেয়ারম্যানের অফিসের মধ্যে যেইভাবে মানুষ রিলিফের মাল নেওয়ার জন্য চলে যায়, মানুষ যেভাবে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় অপেক্ষা করতে থাকে রে আল্লাহর বান্দা, ঠিক সেইভাবে মানুষগুলো সিরিয়ালের মধ্যে দাঁড়ায় অপেক্ষার প্রহর গুনতেছি। বলে নেক আমলের জন্য আমরা দাঁড়ায় রয়েছি। হুজুর বলে ঠিক আছে, কোথায় থেকে নেক আসছে? সিরিয়াল প্রধানকে জিজ্ঞাসা করা হলো। বলে হুজুর আজকে একজন আল্লাহর মহাব্বতের গোলাম কবরের পাশে দাঁড়ায়া সমস্ত কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করলেন, দোয়া করলেন, আর প্রতিটা দোয়ার সওয়াব সমূহ প্রতিটা কবরবাসীর মধ্যে পৌঁছে গেল। আর এই কবরবাসীদেরকে প্রতিটা সওয়াব বন্টন করার জন্য আমার রবের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমি প্রতিটা কবরবাসীদের সম্মুখে এইগুলো বন্টন করে দিতেছি। এবার হুজুর সামনের দিকে চলে যায়, গিয়া দেখি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিংয়ের ভিতরে একটা মহিলা বড় আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমায়। আল্লাহর বান্দিটার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলে, হুজুর এরে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি? তুমি কি ব্যাপার? তুমি কি সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেক আমল নেওয়ার কোনো প্রয়োজন নাই? মহিলাটা বলে, হুজুর সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেক আমল আজকে আমার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমার জন্য আমার রবের পক্ষ থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে এমন নেকের ভান্ডার আগমন করি যা সিরিয়ালে দাঁড়ালে কখনো আমি পাবো না। আর ওই নেকের ভান্ডার নেওয়ার জন্য আমি এইভাবে ঘুমন্ত অবস্থায় থাকি। এবার আল্লাহর ওলি বলে, গো আল্লাহর বান্দি, ব্যাপারটা কি? কিভাবে সেই নেক আমল আপনি পেয়ে যান? আমার সম্মুখে একটু সেই বিষয়টা স্পষ্ট করে বলেন না গো মা। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, ও গো আল্লাহর ওলি, দুনিয়াতে যখন আমি ছিলাম আমার রবের পক্ষ থেকে আমাকে একটা সন্তান দেওয়া হয়েছিল। ওই সন্তানটাকে আমি মা দিন শিখাইলাম, কোরআন শিখাইলাম, ইসলাম শিখাইলাম। কারণ আমার নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তান যখন 7 বৎসর বয়সে উপনীত হয়ে যায়, এই সন্তানগুলোকে তোমরা পরিপূর্ণভাবে নামাজ শিখাও। নামাজের মধ্যে যা যা পড়া লাগে সবগুলি শিক্ষার মাধ্যমে সন্তানকে সাজাও। ও হুজুর, আমি আমার সন্তানকে নামাজ শিখালাম, আমার সন্তানকে দিন শিখালাম, আমার সন্তানকে রোজা শিখালাম, আমার সন্তানকে কোরআন শিখালাম। এভাবে আমার সন্তানকে দিন শিখাতে শিখাতে সামনের দিকে আগানো শুরু করাইয়া দিলাম। আমার সন্তান দিন কি দিন যেতে 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 আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার মহাব্বতের সন্তান, আমি মায়ের জানাজাটা নিজে এসে উপস্থিত হয়ে পড়াই। আমি মাকে নিজ হাতে দাফনের ব্যবস্থা করে দেই। আমার এই মহাব্বতের সন্তান, আমি মারে যখন কবরের মধ্যে রেখে দেই, তখন আমার মহাব্বতের সন্তান আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করে বলে, ও গো দয়ার আল্লাহ, মহাব্বতের মাহারা জীবনের ভিতরে ঢুকে গেলাম। আজকে আমি সন্তান বড় ইতিম হয়ে গেলাম রে আল্লাহ। আমি আর আমার মায়ের আদর পাবো না, আমার মায়ের ভালোবাসা পাবো না। তবে মালিক আপনার দয়ার কুদরতি নজরের সামনে আমি দোয়া করতেছি রে আল্লাহ। আমি সন্তান হিসাবে আমার মা যত হক আদায় করার প্রয়োজন ছিল, আমি সন্তান রে আমার মা সমস্ত হক আদায় করিয়া দুনিয়াতে রেখে যায়। আমার মা আমাকে দিন শিখায়, কোরআন শিখায়, ইসলাম শিখায়, হাদিস শিখায়। ওরে মালিক, তুমি আমার মায়ের কবরে আযাব দিও না। ওগো আল্লাহ, আমার মারে তুমি শাস্তি দিও না। হুজুর, আমার সন্তান তখন থেকে আমি মায়ের জন্য দোয়া শুরু করে দেই। আজকেও আমার সন্তান ফজরের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, জোহরের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, আসরের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, মাগরিবের আজান শুনে মসজিদমুখী হয়ে যায়, ঈশার আজান শুনে মসজিদমুখী হয়ে যায়। প্রতিটা দুয়ার মধ্যে আমার মহাব্বতের সন্তান আমি মারে ভুলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে কান্দায়। ও হুজুর, আজকে আমার সন্তানের প্রতিটা দুয়ার সওয়াব আমি মায়ের কবরে আসছি, যার কারণে এই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আমার নেকের কোনো প্রয়োজন নাই। এর গোলাপগঞ্জ এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, তোমার কি মনে চাই না এমন একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়া যাও, যেই সন্তান বাবা মরে যাবি জানাজার নামাজটা নিজে পড়াবি, যেই সন্তানটা মা মরে যাবে জানাজার নামাজটা নিজে পড়াবি, যেই সন্তানটা বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া একটা ফুটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি।
আল্লাহর বান্দা একটু কি মনে চাই না এমন একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যান, যেই সন্তানটা আজকের ওয়াজ মাহফিলে এসে বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, দোয়া করে আমার মালিকের দরবারে বলে দিবি, আল্লাহ আমার বাবা আমার কবরে আযাব দিও না। আজকে তো আপনাদের মতো সৌভাগ্যবান সন্তান কেউ নাই, যেই সমস্ত সন্তানগুলো বাবা মার কবরে দাঁড়ায়া দোয়া করার যেমন সুযোগ পান, আজকে প্যান্ডেলের নিচে এসে বসে পড়লেন রে আল্লাহর গোলাম। প্রতিটা মুহূর্তে মুহূর্তে যেই সওয়াবগুলো আপনার আমল নামায় এড হবে, প্রতিটা সওয়াবের অংশ আল্লাহ পাক আপনার বাবা মার কবরে পৌঁছায় দিবে। এরে মুমিন আল্লাহর বান্দা, এই জন্য আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ইজা মাতা বানি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, কবরে যখন তুমি চলে যাবে, 1 নাম্বার সদকায়ে জারিয়ার রাস্তাটা নেকের জন্য খোলা, 2 নাম্বারে নেককার ছাত্র তোমার জন্য খোলা, 3 নাম্বারে নেককার সন্তান বাবা মার জন্য খোলা। এ কারণে প্রতিটা মানুষের কাছে অনুরোধ করে যাব, যতদিন পর্যন্ত থাকবেন, যদি আপনি চান যে আপনার সন্তানকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আমেরিকা পাঠাবেন, লন্ডন পাঠাবেন, কানাডা পাঠাবেন, আমাদের কোনো বাধা নাই। আমি বলতে চাই, সূচনা লগ্নে এই জাতীয় মাদ্রাসার মধ্যে সন্তানটাকে 4টা বৎসর পড়ায় নেন, 5টা বৎসর পড়ায় আপনি স্কুলে পড়ান। আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি, সন্তান যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, 4-5 বৎসর কোরআনের খেদমতে সন্তানটা থাকার কারণে অন্তত পক্ষে আপনার জানাজার নামাজটা সন্তান পড়াতে পারবে। কথা কোন ঠিক কি না? কোরআনের সহবতে থাকার কারণে আপনার এই সন্তানটা কবরের পাশে দাঁড়ায় একটু জিয়ারত করতে পারবে, যখন ওই সুযোগ হবে একটু দোয়া করতে পারবে। তাই আমি প্রতিটা মানুষের কাছে বলবো, ইলমে নবুয়াত আমাদের সম্মুখে আমার নবীজি দিয়ে গেছেন, এটা নিজেরাও গ্রহণ করব যতটুকু পারি, সন্তানগুলোকেও সে ইলমগুলো তালাশ করার সুযোগ করে দিব। যেই মানুষটা সুযোগ করে দিবে, আল্লাহ পাক তার জন্য যেমন প্রতিদান রেখেছে, যেই মানুষটা অর্জন করবে তার জন্য প্রতিদানের অভাব নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে কোরআন তেলাওয়াত করবে, সওয়াবের ভান্ডার তার আমল নামায় জমবে। কিভাবে জমতে থাকবে বল, আমার নবী বলেন, মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। মুমিন যখন একটা সময় সুযোগ পায়া কোরআন তেলাওয়াত করবে, তার আমল নামায় প্রতিটা হরফে হরফে 10টা করে নেক এড হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, নবী বলেন, মুমিন যখন কোরআনওয়ালা হইয়া অপর আরেকজনকে কোরআন শেখাতে থাকবে, নিজেও শিখতে থাকবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে সে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলেন, যে কোরআন শিখে, যে কোরআন শিখায়, সে এই জগতের সবচেয়ে থেকে বড় শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ উম্মত। সে যদিও দুনিয়াতে তার শ্রেষ্ঠত্বতা প্রমাণ দেখা যায় না, কিন্তু আখিরাতে আমার রব তার মর্যাদা বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? আমাকে যেই কথাটা এই মুহূর্তে কাগজের মাধ্যমে জানানো হয়েছে যে, হুজুর এই মুহূর্তে আপনি মুসাফির মানুষ, আমাদের মাদ্রাসার জন্য একটু কালেকশন করেন। স্বাভাবিকভাবে আমি কালেকশনের ব্যাপারে অভ্যস্ত নই, তারপরেও আমি এখান থেকে কয়েকজন, আজকে যেহেতু আপনারা নেককার সন্তানেরা এই মজলিসের মধ্যে বসেছেন, আমি যখন এসেছি আমি শ্রবণ করেছি এলাকার প্রতিটা মানুষ 5,000, 10,000, 20,000, 30,000, অনেকে 1,000, 2,000, 500 করে পর্যন্ত মনে হয় আপনারা দান করেছেন। এভাবে দানবীর আপনারা আছেন, দান করেছেন। আমি মুসাফির হিসাবে আপনার বাপ মার জন্য দিলটা খুলে একটু দোয়া করতে চাই। এখানে কোনো সন্তান আছে কিনা যে নেককার সন্তান, আপনি আপনার বাবাকে স্মরণ করে 1,000 টাকা দান করবেন। মুহতামিম সাহেব হুজুর সবার আগে দেখছেন, এই মুহতামিম সাহেব হুজুরের সাথে শরীকটা হয়ে যাবেন একটা একটা করে। আমি নেককার কয়েকটা সুসন্তান চাইবো, যারা মহাব্বতের বাবা মার জন্য 1,000 টাকা মাদ্রাসায় দিয়ে যাবেন। একের পরে আমি মুহতামিম সাহেব হুজুরের সাথে আরো 4টা নাম নিয়ে, 5টা নাম নিয়ে মুসাফির হিসাবে দোয়া করবো ইনশাল্লাহ। দেখি হুজুরের সাথে কারা কারা শরীক হবে।